আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা এই লোগো ডিজাইনটা তৈরি করা শিখব এবং এই লোগো ডিজাইনটা শেখার মাধ্যমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের অনেকগুলি অপশন সম্পর্কে জানতে পারবো এবং শিখতে পারবো। তো চলুন আমরা শুরু করে দিচ্ছি। আমি এই ডিজাইনটাকে ছোট করে পাশে রেখে দিচ্ছি। প্রথমেই রাইট বাটন ক্লিক করে আমি ইলিপস টুলে যাব, এরপর অল্টার এবং শিফটটাকে ধরে আমি একটু বড় করে নিব। তো এবার নরমালি এখানে সাদা ব্ল্যাক যে কোনো কালার থাকতে পারে, বাট এটাকে আপনার কাস্টমভাবে আপনার সুন্দর কিছু কালার আপনার সেট করতে হবে। তো তার জন্য আমার এখানে ব্ল্যাক কালারটা সিলেক্ট করা আছে, আমি এখানে ডাবল ক্লিক করব, তারপর এই যে কালার প্যানেলটা আছে এখান থেকে আমি চেঞ্জ করে ব্লু দিকে নিয়ে যাব। তারপরে এটাকে একটু নিচের দিকে নামিয়ে নিলেই আমাদের এই কালারটা এখানে অ্যাপ্লাই হবে। তবে এটাই যে এই কালার সেটা কিন্তু না, একটু লাইট ডিপ হইতে পারে। তো আপনার যে কালার পছন্দ সেটা আপনি নিয়ে নেবেন। এবার এই শেপটাকে আমি একটা কপি করে এই পাশে রেখে দিব, এটা আমাদের প্রয়োজন পড়বে। আমরা প্রথমে এই শেপটাকে এই যে কাটা কাটা অংশগুলি রয়েছে এই কাটা কাটা অংশগুলি তৈরি করব। তো এই জন্য আমি এটাকে সিলেক্ট করার পর আমি ইফেক্টে ক্লিক করব, ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপর জিগজ্যাগে ক্লিক করব। এবার ঠিক এখানে এরকম একটা অপশন আসবে। এখন আমরা এখান থেকে প্রিভিউতে ক্লিক করব। তো প্রিভিউতে ক্লিক করার পর এখানে দেখেন সাইজটা 10 পিক্সেল আছে এবং এখান থেকে নিচের অপশনটা আমাদের 4 আছে। তো এখন আমরা যদি এইটাকে আস্তে করে বাড়াতে থাকি তাইলে এই যে কর্নারগুলির যে অংশ আছে এগুলি বাড়তে থাকবে। তো আপনার যে কয়টা প্রয়োজন আপনি এখান থেকে এইভাবে করে বাড়ায় নেবেন। আমি আরও কিছুটা বাড়াই নিই। ওকে, এখন এখানে যে সাইজ অপশনটা রয়েছে আমি যদি এটাকে একটু বড় করতে থাকি তাইলে এই যে অংশগুলি আছে এগুলি একটু বড় হবে। আর আপনি যদি ছোট করতে চান তাহলে এটাকে আপনি টেনে এইভাবে করে কমায় দিতে পারেন। আমি আরেকটু কমায় দিচ্ছি। ওকে, এতটুকু, বা আমি আরেকটু 8 বা 7 করে দিলেও পারি। ওকে, তো আমার এখানে 8 পিক্সেল এবং এখানে 16 পিক্সেল। এবার আমি এখান থেকে জাস্ট ওকে করে দিব। তাইলে প্রথম স্টেপের যে কাজটা ছিল সেটা আমাদের হয়ে গেল। এবার এখানে যে শেপটা রয়েছে এটাকে অল্টার ধরে আরও একটা কপি করে রেখে এটার আমি একটা ডিফারেন্ট কালার দিয়ে দিই, আমি হোয়াইট কালার দিয়ে দিলাম। এবার এটাকে ধরে একদম মাঝখানে আমি বসাই দেব, সেন্টার পয়েন্টে বসাই দিলাম। আর সেন্টারের পয়েন্ট অরিজিনালি আসলে হয়েছে কিনা এটা বোঝার জন্য আপনি এই অ্যালাইনটাকেও ব্যবহার করে এটাকে সঠিকভাবে করে নিতে পারেন। এবার এই যে হোয়াইট কালারের যে অংশটা আছে এটাকে টেনে আমি কিছুটা ছোট করে নিব। অ্যান্ড দেন এইখান থেকে আমি আবারও ইলিপস টুলে যাব। যাওয়ার পর একদম সেন্টার পয়েন্ট থেকে অল্টার এবং শিফটটাকে ধরে আমি এইরকম একটা শেপ নিব এবং এটাকে আমি স্ট্রোক কালার করে দিব। এখান থেকে আমি এই কালারটা ব্যবহার করে স্ট্রোকের ভ্যালুটা কিছুটা বাড়াই দিব, যতটুকু আসলে রাখলে ভালো হবে। তো আমি এখান থেকে 6 পিটি রাখছি, কারণ আমার পেজের যে জুমটা রয়েছে সেটা 66.67 রয়েছে, এজন্য এটা একটু বেশি মোটা করা লাগে। আবার এখানে যদি পেজের জুমটা 100% থাকতো তাইলে আবার হয়তোবা এত বেশি লাগতো না, 1-2 হলেই হয়ে যেত। ওকে, তো এবার আমরা কি করব, এই শেপটাকেই আরেকটা কপি করব, কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে কপি করব। তারপর অল্টার এবং শিফটটাকে ধরে আমি এটাকে প্রয়োজন অনুযায়ী একটু ছোট করে নিই। নেওয়ার পর এখন এই যে সাদা অংশটা আছে এটাকে ধরে আমি অল্টার এবং শিফটটাকে ধরে সামান্য পরিমাণে একটু ছোট করে নিব। ঠিক এইরকম একটা শেপে এটাকে বসায় নেব। তো বসায় নেওয়ার পর এবার আমরা কি করতে পারি, আমরা এই এই শেপটাকে, সাদা শেপটাকে এবং এই ব্ল্যাক কালারের শেপটাকে সিলেক্ট করার পর আমি শেপ বিল্ডার টুলে যাব এবং এখান থেকে আমরা ধরেন রেড কালারটাকে দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। তাহলে এই অংশটা আলাদাভাবে কেটে যাবে, এই অংশটা কিন্তু আমাদের থাকবে না। আর এখানে আরেকটা বিষয় এই যে ব্ল্যাক কালারের যে অংশটা রয়েছে দেখেন, এটার চারপাশ দিয়ে কিন্তু একটা গোল বাউন্ডারি দেখা যায়। তো এটার মধ্যে আপনি যখন কোনো কাজ করবেন, আমরা জিগজ্যাগ থেকে যখন এরকম একটা অপশন তৈরি করে নিয়েছি, করার পর অবশ্যই মনে করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে দিবেন। এবার আমি ধরেন এটা দিয়ে দেন এই দুইটাকে ধরে আমি যদি শেপ বিল্ডার টুল দিয়ে এখানে ক্লিক করে দিই তাইলে আমাদের কাজের ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হবে না। বাট আমি আপাতত এখানে হোয়াইট কালারটা দিয়ে রাখি। ওকে, এবার আমাদেরকে কি করতে হবে, যে ভিতরের যে লেখাগুলি আছে এগুলি লিখতে হবে। এটার জন্য এই যে বড় যে সার্কেলটা আছে এটাকে ধরে কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে কপি করে নিলাম এবং অল্টার শিফট ধরে আমি এটাকে ছোট করে নিয়ে এটার স্ট্রোকের যে ভ্যালুটা আছে সেটা কমিয়ে দিব। এবং এখান থেকে আমি টাইপ অনে
পাথ টুল এই অপশনটাকে সিলেক্ট করব এবং এইখানে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পর প্রথমে আমি কিছুটা ফন্ট বাড়াই নেব এখান থেকে, অ্যান্ড দেন আমার পছন্দনীয় ফন্টটা এখান থেকে আমি সিলেক্ট করে নিব। আমি এখান থেকে এরিয়াল ব্ল্যাক ফন্টটাকে সিলেক্ট করে নিব। এবার হচ্ছে ব্র্যান্ড নেম নামের যেই লেখাটা আছে সেটা লিখে নিব। আপনারা এখানে যদি কোনো ব্র্যান্ডের জন্য লোগো তৈরি করেন সেক্ষেত্রে সেই ব্র্যান্ডের নামটা এখানে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি, অবশ্যই বড় হাতে নিলে ভালো হবে, BRAND তো এবার আমি ফন্টের কালারটা চেঞ্জ করে দিই। আমি এখান থেকে আপাতত হোয়াইট কালার রাখি, পরে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে এনের এখানে আমরা একটা গ্যাপ দিয়েছিলাম, এই গ্যাপটা আসলে হবে না। তো এবার হচ্ছে এই লেখা অংশটাকে সিলেক্ট করার পর আমরা কি করব, অল্টার ধরে আমাদের যে লেফট রাইট অ্যারো কি আছে সেটাকে যদি চাপি, তাহলে দেখেন লেখাগুলি কিন্তু একটু ফাঁকা ফাঁকা হইতেছে। তো এগুলি একটু ফাঁকা ফাঁকা করে আমরা লেখাটাকে সব দিকে একটু ঘোরায় ফিরায় নেব। আর এখান থেকে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে আমি এখান থেকে এটাকে আরেকটু ছোট করে এই যে এখান থেকে টাইপ ওয়ানের পাথ টুলটা রয়েছে এটার মাধ্যমে আবার সম্পূর্ণ লেখাগুলি সিলেক্ট করে আমি এখান থেকে ফন্ট সাইজটা বড় করব। কারণ ফন্ট সাইজটা যদি বড় না করি তাহলে আমাদের এটা ফন্টগুলি একদম ছোট ছোট হয়ে গেলে দেখতে ভালো লাগবে না। ওকে, এবার এই যে গ্যাপগুলি আমরা বাড়াই নিছি, এগুলি হচ্ছে আবারও অল্টার ধরে রাইট অ্যারো কি চাপলে আমরা আবারও এটাকে কমায় নিতে পারবো, কোনো সমস্যা নেই। দেন আমি এতটুকু রাখতে পারি। ওকে, তো এবার হচ্ছে এই যে আমাদের সার্কেলটা আছে, এই সার্কেলের তুলনায় এখানে গ্যাপটা একটু কম এবং এখানে একটু বেশি। এজন্য কি করতে হবে, এই যে লেখার যে আমাদের এখানে একটা পয়েন্ট আছে, এটাকে টেনে আপনি একটু বড় করবেন। বড় করার পর এই সার্কেল থেকে এখানে কতটুকু গ্যাপ আছে, এখান থেকে এখানে কতটুকু গ্যাপ আছে, এইটা আপনি হিসেব করে দেন হচ্ছে আপনি একটু বড় ছোট করবেন। আর এখানে মনে হচ্ছে যে এই এনের এখানে আসলে একটা গ্যাপ দিয়ে দিলে ভালো হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই সম্পূর্ণ লেখাগুলি সিলেক্ট করে আমি একটু ছোট করে দিই, তাহলে এমনিতে এটা অটোমেটিক্যালি সমান হয়ে যাবে। ওকে, এবার আমাদের লেখার কাজটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা হচ্ছে কি করতে পারি, আমরা হচ্ছে এই লেখাটাকে চাইলে আরেকটু, আচ্ছা ঠিক আছে এইভাবে করেই থাকুক, কোনো সমস্যা নেই। আমরা আপাতত এটাকে এখানেই রাখলাম। এরপর হচ্ছে আমরা নিচের কাজগুলি করব। যেমন হচ্ছে এখানে লেখা হচ্ছে ইউর লোগো হেয়ার, এখানে তো অবশ্যই কোম্পানির স্লোগান হবে। তো আমরা এই লেখাটাকে হচ্ছে টেনে একটু বাইরের দিকে নিয়ে আসব, একদম নিচের অংশটাতে নিয়ে আসব যাতে দেখা যায়। এবার এটাকে হচ্ছে আমি এই পাশটাতে নিয়ে আমরা কি করব, এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করব, অথবা এইভাবে করে আপনি সিলেক্ট করে আপনি হচ্ছে টাইপে যাবেন, তারপর হচ্ছে টাইপ অন এ পাথ, এরপর হচ্ছে টাইপ অন এ পাথ অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি প্রিভিউতে ক্লিক করবেন, করার পর এখান থেকে ফ্লিপ করবেন, অ্যান্ড দেন এখান থেকে একদম উপরের অপশনটাকে সিলেক্ট করে দিবেন। তাইলে আপনার লেখাটা বাইরের দিকে বের হয়ে চলে আসবে। এটা হচ্ছে সবচাইতে সহজ ওয়ে। অ্যান্ড দেন এখান থেকে ওকে করে দিবেন। এবার আবারও এখান থেকে টাইপ অন এ পাথ টুলটার মাধ্যমে সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে লিখে নেন ইউর লোগো হেয়ার, বা হচ্ছে যে কোম্পানির জন্য বানাচ্ছেন সেই কোম্পানির স্লোগান। ওকে, তো এবার হচ্ছে আমি এই লেখাটাকে একটু ছোট করব, যেহেতু আমাদের উপরের লেখাটার চাইতে এটা একটু ছোট হবে, সেক্ষেত্রে ফন্টটা আমরা এখান থেকে ছোট করে দিব। তো ফন্টটা যদি আমরা একটু ছোট করে দিই তাইলে আমাদের এটা একদম পারফেক্টভাবে বসবে। এবার হচ্ছে আমরা একটা কাজ করব, এই লেখাটাকে সিলেক্ট করে এই যে ছোট্ট একটা লাইনের মতো দেখতেছেন, এটাকে টেনে আপনি একটু উপরের দিকে নিয়ে যান, তাইলে এটা আপনি এদিক থেকে সরাতে পারবেন। আমি এটাকে একটু আমি একটু কন্ট্রোল জেড দিয়ে নিই, একটু জুম করে কাজ করতে হবে, তাইলে মেবি ভালো হবে। আমি একটু উপরের দিকে তুলে নিই, আবারও এটা উপরের দিকে চলে গেছে। আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে ধরেন এটাকে এখান থেকে টেনে নিতে পারি। ওকে, এবার আমি এখান থেকে একটা এইভাবে করে একটা গাইড নিয়ে দেখে নিব যে আসলে কতটুকু দূরত্ব আমাদেরকে করতে হবে। তা আমি এটাকে আরেকটু উপরের দিকে তুলে দেই, হালকা একটু সামান্য করে দিলাম। হ্যাঁ, এখন মনে হচ্ছে সব দিকে ঠিকঠাক আছে। এবার আমি এটাকে গাইডটাকে ডিলিট করে দিই, অ্যান্ড দেন এই দুইটাকে সিলেক্ট করে আমরা এখন যাব হচ্ছে অ্যালাইন অপশনে। প্রথমে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এরপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিব। তাহলে অটোমেটিক্যালি লেখা দুইটা এখানে এসে সেট হয়ে যাবে।
এবার আমরা যদি চাই এই লেখাটাকে এখান থেকে ডিলিট করে দিতে, তাহলে কোনো সমস্যা হবে না। অ্যান্ড দেন এই দুইটাকে একসাথে ধরে একদম মাঝখানের বিন্দুটাতে আপনি ক্লিক করে এইখান থেকে আপনি একদম মাঝখানের বিন্দুতে নিয়ে বসিয়ে দেবেন। এবার আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে বড় ছোট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই যে আমাদের ভিতরের যে সার্কেলটা আছে এটাকে টেনে একটু বড় করে দিব। আমি এটাকে আরেকটু বড় করে দিই যাতে এইটার সাথে সামঞ্জস্য থাকে। এখন এই যে ব্ল্যাক কালার অংশটা আছে এটাকে এবং এই স্ট্রোকটাকে সিলেক্ট করে আমরা কি করব, আবারও শেপ বিল্ডার টুলে গিয়ে ধরেন এখান থেকে হোয়াইট কালার এইভাবে করে অ্যাপ্লাই করে দিব। তাহলে আমাদের মাঝখানে হোয়াইট কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। আর এই শেপটা এখানে এখন প্রয়োজন নাই, বাট চাইলেই ব্যবহার করতে পারি। আচ্ছা থাক, এটা এখানে থাক, আমরা পরে ব্যবহার করব। তো এইবার হচ্ছে আমরা কি করব, এই যে এখানকার যে শেপটা আছে এটাকে আমরা আরেকটু সামান্য বড় করে দিব এবং এখান থেকে স্ট্রোকের ভ্যালুটা কিছুটা কমিয়ে দিয়ে একটু সামান্য পরিমাণ বড় করে দিব। তো এটাকে হচ্ছে আমাদের এই যে এটার যে ফিল কালার আছে সেই ফিল কালারটা অফ করে দিতে হবে এবং অফ করার পর আমি এটাকে ধরে আরেকটু সামান্য বড় করে দিব। ওকে, যাতে মাঝখান দিয়ে সামান্য একটা চিকন গ্যাপের মতো করে থাকে। আর এবার আমরা এখান থেকে এই যে বড়টা আছে এই বড়টাকে যদি মনে হয় যে এই গ্যাপের তুলনায় গ্যাপটা একটু কম আছে, তাহলে আপনি এটাকে একটু সামান্য পরিমাণ ছোট করে দেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড দেন আপনি যদি ব্ল্যাক কালারটা মনে হয় যে একটু ছোট করা প্রয়োজন, তাহলে আপনি আরেকটু এটাকে ছোট করে কাছাকাছি নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে করে হচ্ছে আপনারা সব কিছু রেডি করবেন। এরপর হচ্ছে আমি ধরেন এখান থেকে এক্সট্রাভাবে যদি কিছু একটা তৈরি করতে চাই, যেমন আমি আগে উপরের লাইনটাকে একটু ঠিক করে নিই। এই লাইনটা মেবি একটু কম বেশি আছে, আমি ধরেন বি থেকে যদি সিলেক্ট করি তাহলে দেখেন এই ই এর অংশটা কিন্তু অনেকটা বেশি। তা আমি এখান থেকে এই লেখাটাকে একটু সিলেক্ট করে এখান থেকে চাইলে ফন্ট সাইজটাকে একটু কমিয়ে দিয়ে এটাকে সমান করে নিতে পারি। ওকে, তাইলে আমাদের এটাও মিলে গেল। এবার হচ্ছে আমরা কি করব, আমরা এখান থেকে একটা ইলিপস টুলে গিয়ে প্রথমে অল্টার শিফট ধরে আমি এখানে একটা শেপ নিব এবং এটাকেও এই কালারটা দিয়ে দিচ্ছি। অল্টার এবং শিফটটাকে ধরে এটাকেও আমরা এখানে বসাই দিলাম। তাহলে এখন বাকি আছে হচ্ছে এই ভিতরের লেখাটা, এখানে স্টার এবং এখানে একটা কাউয়ের পিকচার আছে সেটাকে। তো এবার হচ্ছে আমি কি করতে পারি, এবার হচ্ছে আমি এই যে ভিতরের যে লেখাটা আছে এটা লিখব। তার আগে আমরা চাইলে এটাকে কিন্তু ভিতরে নিয়ে রাখতে পারি। ভিতরে নিয়ে রাখার পর আমি এটাকে একটু উপরের দিকে নিয়ে আসি। এইবার আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে এই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এখানটায় ক্লিক করে এইটাকে একটু নিচের দিকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা নামায় নিব। তাহলে এইদিকে সাদা অংশটাও তৈরি হয়ে গেল, অ্যান্ড দেন আমাদের কার্ভটাও তৈরি হয়ে গেল। এবার এটাকে হচ্ছে আমরা প্রয়োজন অনুযায়ী একটু বড় করে দিই যাতে সাদা অংশটা দেখা না যায়। ওকে, আমাদের এটাও তৈরি হয়ে গেল। এবার আমরা কি করব, আমাদের এখানে যে লেখাটা আছে সেই লেখাটা আমরা নর্মাল টাইপ টুল দিয়ে লিখে নিব। আমি এখান থেকে সরি, আমি এটাকে ঠিক করে লিখে নিই। ওকে, এটাকে লিখে নিলাম। তারপর এই লেখাটাকে আমি একটু ছোট করব, একটু বেশি বড় হয়ে গেছে। অ্যান্ড দেন এই কালারটা দিয়ে আমি এটাকে একদম মাঝখানে বসাই দেব। এবার আমি এখান থেকে জাস্ট স্টার টুলে যাব এবং ছোট করে 3টা স্টার নিব, একই কালার রাখবো আমি। সামান্য পরিমাণ দিয়ে কন্ট্রোল ডি চেপে 3টা নিয়ে নিলাম। এবার এই 3টা স্টারকে আমি সুন্দর করে এই মাঝখানে বসাই দিলাম। আমাদের এখানে কাজ কিন্তু হয়ে গেল। এবার এই যে মাঝখানের যে কাউটা রয়েছে এটার জন্য আমাদের গুগলের সাহায্য নিতে হবে। এই জন্য আমি চলে গেলাম গুগলে। আমি এখান থেকে লিখে নিলাম COWVECTOR, কাউ ভেক্টর লিখে ইন্টার প্রেস করবেন। এবার এখান থেকে ইমেজ অপশনে আসবেন। তো ইমেজ অপশনে আসার পর একটু নিচে ঘুরায় ফিরে দেখে নেবেন এবং এই যে আমি এই পিকচারটা থেকে আমি এই কাউটা নিয়ে নিব। এই জন্য আমি হচ্ছে এটাকে একটু বড় করে নিতে পারি। তো আপনারা হচ্ছে এগুলি আগে থেকে সেট করে নেবেন। তো আমার এখানে এখন এই যে কাউয়ের যে পিকচারটা আছে এটা আমাদের যদি এখানে বসাই দিই তাহলে কিন্তু আমাদের ডিজাইনের কাজটা কিন্তু শেষ হয়ে যাবে। আমি এখানে দেখে নিই। আচ্ছা, এটা যেহেতু ওপেন হইতে প্রবলেম হইতেছে সেক্ষেত্রে আচ্ছা আমি এখান থেকেই নিয়ে নিই। আমি কপি ইমেজ করলাম, তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এবার একটু বড় করে আমি হচ্ছে ইমেজ ট্রেসের এখান থেকে এই স্কেটস আর্ট এখানে ক্লিক করে দিব।
তারপর রাইট বাটন ক্লিক করে আমি হচ্ছে আইসোলেট সিলেক্ট গ্রুপ এটাকে সিলেক্ট করতে পারি, অথবা আপনার এখান থেকে এক্সপান্ড করে দিলেও হয়ে যায়। এবার রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ ক্লিক করলাম। এবার আমি এখান থেকে যেটাকে রাখতে চাই সেটাকে রেখে বাকিগুলি আমি ডিলিট করে দিব। তারপর আমি এটাকে একটু ছোট করব, ছোট করার পর আমি এটাকে সুন্দর করে আমার মতো করে এখানে সেট করে দিব। ফাইনালি আমাদের ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেল। তো এই যে ডিজাইনটা তৈরি করলাম, এটার মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছুই শিখতে পারলাম এবং আপনারা অনেক কিছু শিখতে পারলেন। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন।